প্রতি বছরের মতোই এবছরও করণদিঘি ব্লকের ক্ষত্রিয়া ঠাকুর পঞ্চানন বর্মার ২৪তম ৩ দিন ব্যাপী মেলা ও সন্ধ্যা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক তথা দুয়ারিন হাইস্কুলের প্রধান শিক্ষক মনোদেব সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুরী ও রাজবংশী সমাজের ব্লক সভাপতি রমেশ চন্দ্র সিনহা, বিশিষ্ট সমাজসেবী রঞ্জনা রায়, ঝাড়বাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ সিংহ, করণদিঘির বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি হাজী শাহাবুদ্দিন, সমাজসেবী লেবু সিংহ, মেলা কমিটির পরিচালক দীনেশ সিংহ, সমাজসেবী সানাই দাস সহ অন্যান্য অতিথিরা। এদিন উদ্বোধন অনুষ্ঠানের পর ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা সহ অন্যান্যরা। মাল্যদান করার পর মেলা কমিটির পক্ষ থেকে অতিথিদের ব্যাচ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় কোচবিহার থেকে আসা শিল্পীদের উদ্বোধনী সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে করণদিঘির প্রাক্তন বিধায়ক তথা দুয়ারিন হাইস্কুলের প্রধান শিক্ষক মনোদেব সিনহা জানান, ঠাকুর পঞ্চানন বর্মা রাজবংশী সম্প্রদায়ের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। ওনার তিরোধান দিবসকে স্মরণীয় করতে করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের ক্ষত্রিয়া গ্রামে পালিত হচ্ছে ৩ দিন যাবৎ বিরাট মেলা ও রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ বলে জানান প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা। এছাড়াও রাজবংশীদের অতীত ঐতিহ্য যেন অচিরেই হারিয়ে না যায় সেই প্রসঙ্গে পরবর্তী প্রজন্মকে অবগত করার একটি প্রয়াসের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ বলে জানান। এছাড়াও ৩ দিন মনোরঞ্জনের জন্য থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর দিনাজপুর জেলার নামী শিল্পীরা। তাদের দ্বারা ভাওয়াইয়া, চটকা ও দড়িয়া সঙ্গীত পরিবেশন করবে। এছাড়াও রাজবংশী সমাজ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা ও রাজবংশী ভাষা নিয়ে বিভিন্ন বক্তারা আলোচনা করেন এই ৩ দিন। তার পাশাপাশি রাজবংশী সমাজকে নতুন রূপে জাগরিত হওয়া ও একত্রিত হওয়ার বার্তাও দেন করণদিঘির প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, রসাখোয়া টাইমস। আজকে খাত্রিয়া বলে একটা জায়গা আছে, সেখানে দীর্ঘদিন ধরে ঠাকুর পঞ্চানন বর্মা উপনয়ন দিবস উপলক্ষে মেলা বসে। শুধু মেলাই না, এর পাশাপাশি কৃষ্টি, রাজবংশী সমাজের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তার সঙ্গে মনোরঞ্জনের জন্য গান বাজনাও হয়। যে মনোরঞ্জনের গান বাজনা হয় সেটা কোন ধরনের? এটা বিশেষ করে ভাওয়াইয়া, চটকা, দড়িয়া ইত্যাদি। এবার কততম? এবার 24তম মেলা হচ্ছে। এই মেলাটা কি ওই পঞ্চানন ঠাকুরের জন্মদিন উপলক্ষে? না, এটা উপনয়ন অর্থাৎ তিরোধান দিবস উপলক্ষে এই মেলাটা হয়। কি বার্তা দেবেন এই মেলা উপলক্ষে? এই মেলা উপলক্ষে যেটা বার্তা দেব আমি, যে রাজবংশী সমাজ একত্রিত যেন হয়। রাজবংশী সমাজে যে কৃষ্টি কালচার, আমাদের বাপ ঠাকুরদারা কীভাবে কী করে এসছেন, সেগুলো যেন রাজবংশী সমাজের মধ্যে এখনও প্রচলিত থাকে। এই কৃষ্টি কালচার আমরা যেন বহন করে এগিয়ে যেতে পারি। তার পাশাপাশি রাজবংশী সমাজকে এগিয়ে যেতে হলে আমাদের শিক্ষার অবশ্যই দরকার আছে। শুধু শিক্ষাই না, আর্থিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। সে কীভাবে আর্থিক দিক দিয়ে আরও উন্নতি করা যায় সেদিকটাও আমরা এখানে বিভিন্ন বক্তা সেই জিনিসগুলো তুলে ধরেন। আর স্বাস্থ্য সম্পর্কেও হয়, ভাষা সম্পর্কেও আলোচনা হয় ইত্যাদির মধ্য দিয়ে যেন রাজবংশী সমাজ যেন নতুন রূপে জাগরিত হয়, সেই উদ্দেশ্য নিয়ে এখানে একটা মেলা করা হয়। আজকে তো শুরু হলো। হ্যাঁ, আগামী কদিন ধরে চলবে? আরও 2 দিন, অর্থাৎ মোট 3 দিন ব্যাপী এই মেলা চলবে। এখানে যারা বিভিন্ন গান বাজনা করে তারা বাইরে থেকে থাকে, কোথা থেকে থাকে? এবার কোথা থেকে রয়েছে? বেশিরভাগই যেহেতু আমরা উত্তরবঙ্গবাসী, বেশিরভাগই উত্তরবঙ্গের শিল্পীরা এখানে থাকেন। আর কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আমাদের উত্তর দিনাজপুরেরও যেমন আগামীকাল কালিয়াগঞ্জ থেকেও আসবে, সেই জন্য ইসলামপুর থেকেও আসবে।